এখন পর্যন্ত আপনারা হয়তো অনেক রকম পাওয়ার ব্যাংক সার্কিট দেখেছেন। আমাদের বেশ কিছু ভিডিওতে আমরাও বেশ অনেক রকমেরই পাওয়ার ব্যাংক সার্কিট দেখিয়েছি। আমার হাতে যে বোর্ডটি দেখতে পাচ্ছেন এটি আমাদের রিভিউ করা সবথেকে শক্তিশালী, সবথেকে পাওয়ারফুল একটা বোর্ড। ম্যানুফ্যাকচারার স্পেসিফিকেশন অনুযায়ী এই বোর্ডটা 5টা স্টেজে ভোল্টেজ আউটপুট দিবে। প্রথমত 5 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 9 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 12 ভোল্ট 3 অ্যাম্পিয়ার, 15 ভোল্ট 3 অ্যাম্পিয়ার এবং 20 ভোল্ট 3.25 অ্যাম্পিয়ার। তার মানে শেষ যেই ভোল্টেজ আউটপুটটা 20 ভোল্ট 3.25 অ্যাম্পিয়ার মাল্টিপ্লাই করলে আমরা পাবো 65 ওয়াট। তবে কন্ডিশন হচ্ছে যদি আমরা 20 ভোল্ট আউটপুট নিতে চাই তাহলে এটাতে ইনপুট হিসেবে 20 ভোল্টের বেশি ইনপুট দিতে হবে। যদি আমরা 20 ভোল্টের বেশি ইনপুট দিতে পারি দেন আমরা আউটপুটে, এবং সেটা অবশ্যই পিডি আউটপুটে আমরা 20 ভোল্ট প্লাস আউটপুট পাবো। দেন সব মিলায়ে যদি ম্যাক্সিমাম এটা সর্বোচ্চ 3.2 অ্যাম্পিয়ার কারেন্ট প্রডিউস করতে পারে। তার মানে হচ্ছে টোটাল 65 ওয়াট আমরা পাওয়ার আউটপুট পাবো যদি আমরা 20 ভোল্ট প্লাস এখানে ইনপুটে দিতে পারি। তো আজকের এই ভিডিওটিতে আমরা এই মডিউলটা টেস্ট করব। ইনপুটে এটাতে 6 ভোল্ট থেকে 36 ভোল্ট পর্যন্ত দেওয়া যায়। আমরা মোটামুটি যতটুকু পারি ম্যাক্সিমাম দিয়ে এটার ম্যাক্সিমাম আউটপুটটা নেওয়ার চেষ্টা করব, দেখব যে এটা কেমন পারফর্ম করে। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। দেখতে পাচ্ছেন বোর্ডের পিছনে বেশ কিছু চিপ দেওয়া আছে। একটা আছে টাইপ সি পোর্ট, একটা ইউএসবি পোর্ট, একটা ইন্ডাক্টর, 4টা ক্যাপাসিটর। এটা মোটামুটি আমরা সবাই দেখেছি, দারাজে এটার অ্যাড আছে, তারপরে ফেসবুকের বিভিন্ন ক্যাম্পেইনে আমরা মোটামুটি হয়তো অনেকের চোখেই পড়েছে। আমাদের এটার একটা ডুয়াল আউটপুট, তার মানে হচ্ছে এটাই সেম জিনিসই দুইটা 4টা আউটপুটের একটা ভিডিও কিন্তু অলরেডি আমরা এর আগে দিয়েছিলাম, কিন্তু সেটাতে ম্যাক্সিমাম আমরা 22.5 ওয়াট ম্যাক্সিমাম পাওয়ার আউটপুট চেক করতে পেরেছিলাম। তো ওই সময় আমাদের টেস্ট করার ডিভাইস ছিল না। তো আমরা আজকের ভিডিওটিতে আমরা এই সিঙ্গেল ইউএসবি মানে সিঙ্গেল সেট ডাবল ইউএসবির এই বোর্ডটাকে আমরা টেস্ট করব যে এটা ম্যাক্সিমাম কত ওয়াট আউটপুট দিতে পারে। তো এখন আমি ইনপুটের জন্য এই ইনপুট পোর্ট, এই 5টা ইনপুট পোর্ট আর এটা তো আউটপুট পোর্ট আপনারা জানেন। এখানে আমি 2টা এলিগেটর ক্লিপ সেট করে নিব, পজিটিভ এবং নেগেটিভে। পজিটিভে অবশ্যই রেড ওয়্যার এবং নেগেটিভে অবশ্যই ব্ল্যাক ওয়্যার থাকে, আপনারা জানেন। দেখতে পাচ্ছেন আমি মডিউলটিতে ইনপুট দেওয়ার জন্য 2টা ওয়্যার কানেক্ট করে নিয়েছি, সঙ্গে 2টা এলিগেটর ক্লিপ। তো প্রথমত আমরা টেস্ট করব হচ্ছে 12 ভোল্ট ইনপুট দিয়ে, 12 ভোল্ট একটা ব্যাটারি দিয়ে এটাতে ইনপুট দিব। দেন এটা থেকে আউটপুট নিয়ে দেখব যে এটা 12 ভোল্ট ব্যাটারির জন্য ম্যাক্সিমাম কতটুকু আউটপুট দিতে পারে। দেখতে পাচ্ছেন আমি একটা 12 ভোল্টের ব্যাটারি নিয়েছি। ইনিশিয়ালি চেক করে দেখব ব্যাটারিতে কত ভোল্ট আছে। 12.53 ভোল্ট মোটামুটি চার্জ আছে ব্যাটারিতে। এটা দিয়ে কাজ হবে আশা করি। আমাদের কাজ হচ্ছে জাস্ট পজিটিভ এবং নেগেটিভে এলিগেটর ক্লিপ 2টা কানেক্ট করা, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে, তেমন কোনো সমস্যা না, ইজি একটা জিনিস। দেখুন আমি লাগানোর সাথে সাথেই বোর্ডটাতে কিন্তু পাওয়ার আসছে, ব্লু লাইট জ্বলা মানে এটাতে পাওয়ার আসছে। পাশে একটা এলইডি আছে, রেড এলইডি। এই রেড এলইডি জ্বললে আউটপুট যখন আমরা নিব তখন এই রেড এলইডিটা জ্বলে। তো এখন ইনিশিয়ালি আমি ইউএসবি আউটপুটটা নিয়ে চেক করব যে আসলে ইউএসবি থেকে আমরা কেমন আউটপুট পাই। আউটপুট টেস্ট করার জন্য আমি এই ইউএসবি টেস্টারটা ইউজ করব ইউএসবি পার্টের জন্য। ইউএসবিতে আমি কানেক্ট করলাম, দেখতে পাচ্ছেন। কানেক্ট করার পর দেখতে পাচ্ছেন যেহেতু আমরা কোনো লোড দেই নাই, দেখতে পাচ্ছেন ভোল্টেজ আছে 5.07, আউটপুটে কোনো কারেন্ট নাই। এই ডাটাগুলো আমরা রিমুভ করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আচ্ছা এখন আমরা লোড দিব। আচ্ছা লোড হিসেবে আমি একটা পাওয়ার ব্যাংক ইউজ করব, দেখতে পাচ্ছেন 65 ওয়াটের একটা পাওয়ার ব্যাংক, 20,000 মিলি অ্যাম্পিয়ারের, ব্র্যান্ড হচ্ছে কনফুলন। এটাকে আমরা চার্জ করব। এটাতে মোটামুটি অলরেডি চার্জ আছে 87%। এরপরে আমরা অন্য আরও একটা ডিভাইস ইউজ করবো আশা করি। তো এখন আমরা এই বোর্ডটা দিয়ে এই পাওয়ার ব্যাংকটাকে চার্জ করে দেখব যে আসলে ম্যাক্সিমাম আমরা কত আউটপুট পাচ্ছি ইউএসবি পোর্ট থেকে। তো আমি কানেক্ট করে দিচ্ছি ইউএসবিটা। দেখতে পাচ্ছেন এখানে অলরেডি চার্জ শুরু হয়ে গিয়েছে, 87% চার্জ ছিল। এখানে আছে আপনার 11.3 আর কারেন্ট আছে, ভোল্টেজ আছে 11.3 বা 11.2 ভোল্ট, কারেন্ট আছে 1.5। আউটপুট হিসেবে আমরা দেখতে পাচ্ছেন 11.2 ভোল্ট এবং 1.53 অ্যাম্পিয়ার কারেন্ট পাচ্ছি। তার মানে হচ্ছে আমরা এই স্টেজে
মোটামুটি 18 ওয়াট মতো আমরা পাওয়ার আউটপুট পাচ্ছি। এখন পাওয়ার ব্যাংকের পরিবর্তে আমরা এই ফোনটা চার্জ করে দেখব। দেখতে পাচ্ছেন চার্জ শুরু হয়েছে। দেখতে পাচ্ছেন আমরা এখানে ভোল্টেজ হিসেবে পাচ্ছি 4.96 ভোল্ট এবং এই মোবাইলটা কারেন্ট নিচ্ছে 1.06 অ্যাম্পিয়ার। তার মানে এখানে হচ্ছে মাত্র 5 ওয়াটে এই ফোনটা চার্জ হচ্ছে। এখানে যদি স্যামসাংয়ের কোনো একটা হাই এন্ড ডিভাইস বা আইফোনের একটা ভালো মানের আইফোন এখানে ইউজ করা যায়। এটা থেকে আমরা মোটামুটি 18 থেকে 20 ওয়াট আউটপুট পাবো এই ইউএসবি পোর্ট থেকে। এখন আমি এইটার যে টাইপ সি পোর্টটা আছে এই টাইপ সি পোর্ট থেকে আউটপুটটা নিয়ে টেস্ট করব যে আসলে এটাতে টাইপ সিতে আমরা আসলে এই স্টেজে 12 ভোল্ট ইনপুটে কেমন আউটপুট পাচ্ছি। দেখতে পাচ্ছেন আমরা আউটপুট পাচ্ছি 10.858 ভোল্ট এবং কারেন্ট ফ্লো হচ্ছে 2.37 অ্যাম্পিয়ার। টোটাল আমরা আউটপুট পাচ্ছি 25 ওয়াট। আমরা সেম এই লোডটার জন্যই ইউএসবি আউটপুট থেকে পেয়েছিলাম ম্যাক্সিমাম 18 ওয়াট, আর টাইপ সি টু টাইপ সি পিডি আউটপুট থেকে আমরা পাচ্ছি 25.3 ওয়াট পাওয়ার। দেখতে পাচ্ছেন আপনারা আশা করি। সেম কন্ডিশনে আমি ফোনটা কানেক্ট করেছি। দেখতে পাচ্ছেন এখানে আছে 4.91 ভোল্ট, 1.89 অ্যাম্পিয়ার, 9.3 ওয়াট পাওয়ারে চার্জ হচ্ছে ফোনটা। এটা খুব বেশি ভালো পাওয়ারফুল ফোন না, আপনারা জানেন, বুঝতে পেরেছেন। এখানে যদি হাই এন্ড ফোন দিয়ে আমরা তাহলে আউটপুটটা আরও বেশি হবে। এখন আমরা মডিউলটিতে 20 ভোল্ট প্লাস ইনপুট দিব। যেহেতু আমার কাছে 12 ভোল্টের একটা ব্যাটারি আছে আপনারা দেখেছেন, তার সঙ্গে এই 4টা ব্যাটারি সিরিজ করে 16 ভোল্ট, 16 ভোল্ট প্লাস 12 ভোল্ট, তার মানে হচ্ছে টোটাল 28 ভোল্ট ইনপুট হিসেবে আমাদের যাবে। আমরা ইনিশিয়ালি মেপে দেখি আসলে যে আমরা কতটুকু ভোল্ট পাচ্ছি। যেহেতু আমরা 4টা ব্যাটারি সিরিজ করেছি, আমাদের 16 ভোল্ট আউটপুট পাওয়ার কথা অ্যারাউন্ড। দেখতে পাচ্ছেন আমরা আউটপুট হিসেবে দেখতে পাচ্ছেন আমাদের এই ব্যাটারি ভোল্টেজ আছে 16.9 ভোল্ট। এবার আমরা সিরিজ করে নিব 12 ভোল্ট ব্যাটারিটার সঙ্গে। আমরা 12 ভোল্ট ব্যাটারির সঙ্গে সিরিজ করে নিয়েছি, দেখতে পাচ্ছেন। এখন আমরা টোটাল ভোল্টেজটা মেপে দেখব যে কত হচ্ছে টোটাল। দেখতে পাচ্ছেন 28.5 ভোল্ট হয়েছে। আমরা এখন এই 28.5 ভোল্ট আমাদের মডিউলটাতে ইনপুট হিসেবে দিব এবং আউটপুট চেক করব যে আমরা মডিউলটা থেকে কতটুকু আউটপুট পাচ্ছি। আউটপুটের পিডি কেবল হিসেবে আমরা এই শাওমি ব্র্যান্ডের এই অরিজিনাল পিডি কেবলটা এবার ইউজ করব। দেখতে পাচ্ছেন এটা আমাদের পাওয়ার আছে। আমি এখন কানেকশন দিয়ে নিচ্ছি। আশা করি আপনারা ডিসপ্লে দেখতে পাচ্ছেন 19.5 ভোল্ট, 3.05 অ্যাম্পিয়ার কারেন্ট, টোটাল 59.6 ওয়াটে আমার পাওয়ার ব্যাঙ্কটা চার্জ হচ্ছে। সত্যি এটা অবিশ্বাস্য যে এতটুকু একটা মডিউল দিয়ে আমরা 59.6 মানে অ্যারাউন্ড 60 ওয়াট আউটপুট পাচ্ছি। আশা করি এই মডিউলটা দিয়ে আমরা ল্যাপটপও চালাতে পারবো, ল্যাপটপ চার্জ করা এবং কন্টিনিউয়াসলি ইউজ করতে পারবো। তো আমরা এখন একটা ল্যাপটপে চার্জ করে দেখব এই মডিউলটা দিয়ে, এই মডিউলটা আমাদের ল্যাপটপে পাওয়ার দিতে পারি কিনা, এবং আমরা দেখব আমাদের ল্যাপটপ কত ওয়াট পাওয়ার কনজিউম করে। দেখতে পাচ্ছেন আমি একটা ল্যাপটপ নিয়েছি, এখন এই ল্যাপটপে পাওয়ার দিব। এই ল্যাপটপটা টাইপ সি চার্জিং সাপোর্ট করে। দেখতে পাচ্ছেন বন্ধ অবস্থায় ল্যাপটপটা অফ অবস্থায় মোটামুটি 30 থেকে 40 ওয়াট পর্যন্ত এটা পাওয়ার নিচ্ছে। এখন আমরা ল্যাপটপটা অন করে দেখব। দেখতে পাচ্ছেন আশা করি এটা 53 ওয়াট পর্যন্ত পাওয়ার নিচ্ছে। যখন আমি ল্যাপটপটি ইউজ করছি দেখুন তখন মোটামুটি 53 ওয়াটে এটা মোটামুটি ফিক্স হয়ে আছে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। এই মডিউলটা মোটামুটি 50 থেকে 60 ওয়াট পর্যন্ত ল্যাপটপেও পাওয়ার দিতে পারে। তো আপনারা চাইলে এটা দিয়ে ল্যাপটপের জন্য পাওয়ার ব্যাঙ্ক বানিয়ে নিতে পারবেন। মোবাইলের পাওয়ার ব্যাঙ্ক একই সাথে ল্যাপটপের পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও এটা কাজ করবে।
খুবই শক্তিশালী একটা মডিউল। দেখতে পাচ্ছেন 53 ওয়াট পাওয়ার নিচ্ছে, ব্যাটারি চার্জ হচ্ছে এবং একই সাথে আমি ল্যাপটপ ইউজও করতে পারছি। আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা চাইলে এটা দিয়ে ল্যাপটপের একটা পাওয়ার ব্যাংক বানিয়ে নিতে পারেন ব্যাটারি সেট আপ করে। আর একটা বিষয় বলে রাখি, এটাতে কিন্তু চার্জিং সিস্টেমটা নাই, মানে এই মডিউলটা দিয়ে আপনি ব্যাটারি চার্জ করতে পারবেন না। আপনি যেই রেঞ্জের ব্যাটারি ব্যবহার করেন না কেন, সেই ব্যাটারিটা চার্জ করার জন্য এক্সটার্নালি আলাদা করে ব্যবস্থা করে রাখতে হবে। এই মডিউলটা এখন বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকার মধ্যে। ডিসক্রিপশনে আমরা বিস্তারিত দিয়ে দিচ্ছি, আপনারা চাইলে চেক করে নিতে পারেন। আপনারা চাইলে এই মডিউলটা দিয়ে পাওয়ার ব্যাংক বা পাওয়ার স্টেশন বানিয়ে নিতে পারবেন। আজকের ভিডিওটা পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক করতে পারেন, কোনো কিছু জানার প্রয়োজন হলে কমেন্টস করতে পারেন, বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ।